কাঁদছো তুমি? না। তাহলে মুখ লুকোচ্ছ কেন? দেখি দেখি। আরে দেখি। খুব কান্না পাচ্ছে। না না, আমি কেন কাঁদবো? আমি তো আর কিছুদিন পর চলেই যাব। নাও, মুখটা মুছে নাও। কান্না থামছে না তো? খুব কষ্ট হচ্ছে? মনে হচ্ছে স্যার শালিনী ম্যাডামের চুলে এইভাবে ফুল লাগিয়ে দিত, এটা ভেবেই কষ্ট হচ্ছে, তাই তো? ফুলকি, তুমি তো মিথ্যে কথা বলতে পারো না, তাহলে শুধু শুধু চেষ্টা কেন করো? দাও, চোখটা মুছিয়ে দিই, তারপর কথা আছে আমার তোমার সাথে। আগে চোখে জলটা মুছিয়ে দিই ভালো করে, দেখি। এদিকে এসো। এই দেখো, তোমার পছন্দের সব খাবার চলে এসেছে। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে তো? এসো, খাবে, এসো। আগে ফুচকা খাবো? হ্যাঁ, তুমি তো আগে ঝাল খাও, তারপরে মিষ্টি, তারপরে আবার ঝাল, তাই না? ফুচকা খাবে? দাদা, ফুচকা দাও তো। দুজনেই খাবেন বৌদিমণি? না না, এই যে শুধু ও খাবে। ভালো করে ঝাল দিয়ে মেখো। আচ্ছা আচ্ছা, ঝাল দেবো ঝাল দেবো। ফুলকি, কি হলো? ঝাল দেবে, লঙ্কা দেবে। খবরদার, রোহিতের কথায় ভেসে যাবে না, ঠিক আছে? আমরা তোমাকে পাহারা দিতে এসেছি, কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে বলবে, ঠিক আছে? টাকা আরো আরো চলো। হ্যাঁ, ঝাল দিবে, অনেক লঙ্কা দিবে।
কি হয়েছে কি হয়েছে? এইটুকু তো ঝাল লেগে গেল। স্যার আমি এবার হাওয়াই মিঠাই খাবো। বেশি খাবে না কিন্তু। ফুলকি আস্তে। দাদা এটা হাওয়াই মিঠাই দিন, খুব ঝাল লেগেছে আমার। পিয়াল দাদা তুমিও? দাদা একটাই দেবে না? এই যে ফুলকি, সামনে কিন্তু তোমার বক্সিং এর নেক্সট লেভেলের ম্যাচ আসছে, এখন বেশি মিষ্টি খাওয়া ঠিক না তোমার। এটা তো পিয়াল দাদা। স্যার আবার চিনি না ফেলে। ভালো লাগছে? মাথা ঠান্ডা হয়েছে তোমার? এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আজকে বাড়ি গিয়ে ধানুকে বলবে তুমি ডিভোর্সের কেসটা তুলে নিতে চাও। কি হলো? আরে আমি কি বলছি কথাটা তোমার মাথায় ঢুকছে? ধানুকে বলবে তো? না না স্যার, আমি কি করে বলবো? আমি তো কেসটা তুলবো না। আরে ফুলকি তখন থেকে বেলুন নেবে, বেলুন একটু কি বেলুন নেবে, বেলুন? না বেলুন লাগবে না, আপনি যান যান। এই যে আমি তখন থেকে তোমার ঠান্ডা মাথায় একটা কথা বোঝাবার চেষ্টা করছি। ফুলকি ডিভোর্সের কেসটা তুলে নাও, এছাড়া আর উপায় নেই। জল খাবে? জল খাবে? এসো 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 এসো। এসো, 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 এসো। দাদা বলছি কি একটু জল দাও না। বলদা তুমিও? চলতে দাও। তা ভাই যদি কেস তুলে নিতে বলে তুমি কিন্তু কোনো মতেই রাজি হবে না ফুলকি। ধানু দিদি ডিসগাস্টিং, কথাটা বলাই হচ্ছে না। চিন্তা করো না, আমি কেস তুলে নেবো না। ফুলকি দাস এক কথার মেয়ে। না না চলতে খাও। হলো তোমার? সাবধান সাবধান সাবধান। ধরো এটা। আমার কথাটা শোনো ফুলকি, আমি অনেকক্ষণ ধরে মাথা ঠান্ডা রেখে একটা কথা বলার চেষ্টা করছি। ডিভোর্সের কেসটা তুলে নাও ফুলকি। ফুলকি আমার কথাটা বোঝার চেষ্টা করো। সামনে তোমার নেক্সট লেভেলের বক্সিং এর ম্যাচ আসছে, এখন তোমাকে অ্যাডভান্স ট্রেনিং করতে হবে, অ্যাডভান্স ডায়েট করতে হবে, অপোনেন্টের ফাইট স্টাডি করতে হবে। ডিভোর্স হলে এগুলো পসিবল হবে? হ্যাঁ, তাই বলছি কেসটা তুলে নাও। না স্যার, কেসটা তোলা যাবে না। আপনি তো আমাকে ভালোবাসেন না। ধানু দিদি বলেছিল আমায়, মানে বাড়ির সবাই বলেছে আমাকে। কোন থেকে ধানু দিদি বলেছে ধানু দিদি বলেছে করে যাচ্ছ বলো তো? আমার কথাটা তোমার মাথায় ঢুকছে না? হ্যাঁ ফুলকি, তুমি যদি ডিভোর্সের কেসটা তুলে নাও তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, বিশ্বাস করো। এই যে তুমি বলছো তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তুমি আমার সঙ্গে থাকতে চাও না, তুমি পারবে আমায় ছেড়ে থাকতে? তুমি কি চাও আমায় ছেড়ে থাকতে? না তো, তাহলে কেন করছো এই পাগলামোটা? হ্যাঁ, এই যে তোমার এই হাওয়াই মিঠাই, ফুচকা, আইসক্রিম, কে খাওয়াবে তোমাকে এসব? তোমার প্র্যাকটিসের 12টা বাজবে ফুলকি। আমার কথা শোনো, ডিভোর্সের কেসটা তুলে নাও। কি হলো? না 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 স্যার, কেসটা তোলাই যাবে না। কি তখন থেকে এক কথা বলে যাচ্ছ বলো তো? কেস তোলা যাবে না, কেস তোলা যাবে না, তোতা পাখির মতো একটাই কথা বলে যাচ্ছ। সহ্য লাগছে তো আমার এবার। এত কিছু, এসো এসো এসো। বসো এখানে বসো। শোনো ফুলকি, তাকাও আমার দিকে। কে কি বলছে তাতে কান দিও না, তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও।
ডিভোর্স কেসটা তুলে নাও। না স্যার, কেসটা ওঠানো যাবে না। কি করে স্যারকে বোঝাবো সবটা? আর স্যার তো শালিনী ম্যাডামকেই ভালোবাসে, মাথায় ফুলও গুঁজো দিত। তাহলে আর মায়া বাড়ি লাভ কি মাকালি? মামলাটা তো স্যারের ভালোর জন্যই করলাম, মামলা উঠিয়ে নেওয়া যাবে না, কিছুতেই না।